ইনফিনিটি সাসপেন্স স্টোরি গল্পে আজ আপনাদের জন্য গ্রাম বাংলার একটি ভূতের গল্প নিয়ে এসেছি। সেই গল্পটি হলো নলিকাটার শ্মশান। রাজবাড়ী জেলার এক প্রান্তে ঝোপঝাড়ে ঢাকা একটি ছোট্ট গ্রাম নলিকাটা। গ্রামের এক কোণে পড়ে থাকা পুরনো শ্মশানটি এখন আর কেউ ব্যবহার করে না। লোকে বলে সেই শ্মশানে রাত নামলেই শোনা যায় অদ্ভুত কান্নার শব্দ, পুড়ে যাওয়া কাঠের চিচি শব্দ, আর বাতাসে ভেসে বেড়ায় পচা গন্ধ। এইসব কথা কেউ বিশ্বাস করত না, বিশেষ করে শহর থেকে সদ্য গ্রামে আসা তরুণ সাংবাদিক তন্ময়। সে ঠিক করলো এক রাত শ্মশানে কাটাবে, সত্য মিথ্যা নিজেই প্রমাণ করবে। রাত তখন 10টা। তন্ময় তার ক্যামেরা, টর্চ আর রেকর্ডার নিয়ে ঢুকলো শ্মশানে। বাতাস যেন থেমে গেছে, চারপাশ কেমন যেন ভারী। সে এক কোণে বসে অপেক্ষা করতে লাগলো। প্রথম 1 ঘন্টা কিছুই হলো না। তারপর আচমকাই একটা শীতল বাতাস তার ঘাড় ঘেঁষে গেল। গাছের পাতাগুলো নিস্তব্ধতার মধ্যে অদ্ভুতভাবে কাঁপতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল পুরনো চুল্লিটার পাশে একটা ছায়া দুলছে। ছায়াটা ধীরে ধীরে ঘুরে তাকালো। চোখ নেই, কিন্তু তাকিয়ে আছে। মুখ পুরা, দেহ আধপুরা, আর পুরা চিতার কাঠগুলো যেন নিজেরাই গড়িয়ে এসে তার পায়ে লেপ্টে গেল। তন্ময় দৌড়াতে চাইল, কিন্তু পা সরছে না। ছায়াটা এগিয়ে এসে ফিস ফিস করে বলল, আমার শরীর পুরোটা পুড়ে নেই, তুমি জ্বালাবে, আমি অপেক্ষা করি বহু বছর। সেই রাতের পর তন্ময়কে আর কেউ খুঁজে পায়নি, শুধু তার ক্যামেরা পড়েছিল চুল্লির পাশে। শেষ ছবিটাতে আধপুরা একটা মুখ ক্যামেরার দিকে চেয়ে হাসছে। নিশুতি রাতটা যেন চিরকালীন নিঃশব্দ হয়ে গিয়েছিল। তন্ময় কোথাও নেই, শুধু তার ক্যামেরাটা পড়েছিল চুল্লির সামনে। ভোরের আলো ফুটার পর গ্রামের কয়েকজন যখন হাঁটতে বেরিয়ে শ্মশানের পাশে এলেন, তারা দেখতে পেলেন চুল্লির চারপাশে যেন কেউ জ্বলন্ত কাঠ দিয়ে গোল করে রেখেছে। ক্যামেরার ভেতরের শেষ ছবিটা তারা দেখে আঁতকে উঠলেন। ছবিতে ধরা পড়েছে অন্ধকারের মধ্যে একটা আধপোড়া মুখ, গলিত চামড়া, কাঠকয়লার মতো চোখ, আর ঠোঁটে একটা বিকৃত হাসি। গ্রামের পুরনো এক বৃদ্ধ বলল, চুল্লির ছায়া ফিরে এসেছে, আবার কেউ তাকে শেষ করে জ্বালাতে পারেনি। সেই দিন থেকে নলিকাটা শ্মশান আবার পরিত্যক্ত হয়ে গেল। সন্ধ্যার পর কেউ আর ওই পথ মারায় না। তারা জানে চুল্লির পাশে এখনো দাঁড়িয়ে আছে সেই ছায়া, যে অপেক্ষা করে কেউ একবার এসে তার অর্ধচলা শরীরটা শেষ করে দেওয়ার। পরের সপ্তাহে একদল শহরে ইউটিউবার এলো তন্ময়ের নিখোঁজ হওয়ার খবর শুনে। তারা এটাকে চমৎকার কন্টেন্ট মনে করলো। রাত 12টার পর ক্যামেরা চালু করে শ্মশানে ঢুকে পড়লো। তারা ঠিক সেই চুল্লিটার সামনে গিয়ে দাঁড়ালো, যেখানে তন্ময়ের ক্যামেরা পড়েছিল। হঠাৎ ওই ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে গেল, যেন কারা ঘন ঘন শ্বাস নিচ্ছে মাইকে। তারপর একটা গলা ভেসে এলো, তুমি এসেছো, এবার আমায় পূর্ণ করো। একজন ছেলেকে আচমকা মাটির মধ্যে টেনে নিচে নিয়ে গেল কিছু অদৃশ্য শক্তি। বাকি সবাই চিৎকার করতে করতে দৌড় দিল। পরদিন সকালে শুধু ক্যামেরাটা পাওয়া গেল। স্ক্রিনে তখনও চলছিল সেই রাতের ভিডিও। শেষ ফ্রেমে দেখা গেল চুল্লির ছায়ার পাশে এবার দাঁড়িয়ে আছে তন্ময়, কিন্তু তার মুখটা এখন আগুনে পোড়া, চোখ দুটো পিচকির মতো কালো, আর তার ঠোঁটেও সেই বিকৃত হাসি। লোকেরা বলে চুল্লির ছায়া এখন এখানেই, তন্ময় এখন চুল্লির রক্ষক, আর কেউ সেখানে গেলেই সে ছায়ার অংশ হয়ে যায় চিরদিনের জন্য। শুনছিলেন আজকের গল্প সায়ন্তনীর লেখা নলিকাটার শ্মশান।
গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরো নতুন নতুন নানা ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।